আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে আসছি একটা কোকোপিটের ফ্যাক্টরি বলতে পারেন, ছোটোখাটো। এগুলো তো আসলে ওইরকম উন্নত কোনো কিছু হয় না। দুই একটা মেশিন বসাইয়া এরা হচ্ছে কোকো পিট এবং হচ্ছে কোকোপিটের যে আহ, ইয়াটা থাকে, আঁশটা থাকে, এগুলো আলাদা করে বিক্রি করে। তো এখানে কোকোপিট দেখতে আমি আসছি, আমাকে আসতে বলছিল যেগুলা গাছের চারা উৎপাদনের জন্য ওনারা বিক্রি করে থাকে। তো তো আমরা বিক্রি করবো কিনা বা নিব কিনা। তো এখানে এসে আমি কয়েক রকমের কোকোপিট দেখলাম, আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম বা একটু দেখাই। দেখেন, আমরা আসলে আপনার হচ্ছে জাতা বিক্রি করি না। আপনারা যারা আমাদের সম্পর্কে এগ্রো সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা অবশ্যই এই বিষয়টা জানেন। জাতা বিক্রি করি না বললেই আপনাদেরকে কিছু বিষয় আমি দেখাবো, যেটা দেখে আপনাদের কোকোপিট সম্পর্কে অনেক ভালো ধারণা হবে। দেখেন, এখানে দুইটা প্রোডাক্ট আছে, আমার হাতে একটা, আর এইখানে এই যে এগুলো একটা আমার হাতে একটা। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে আমার হাতে যেটা, এটা হচ্ছে পাকা নারকেলের। এটা অনেক স্পঞ্জি, সফট, হ্যাঁ, এটা অনেক পাতলা এবং এটা পানি ধারণ ক্ষমতা অনেক বেশি, ফোম 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 একটা ভাব আছে। হ্যাঁ, এটা আমি নিচে কোথা থেকে দেখাই, এই যে এখান থেকে দেখেন, এটার আঁশটা কত মোটা, এটা স্পঞ্জি, মানে ফোম ফোম একটা ভাব আছে, বুঝতে পারছেন? এগুলো অনেক ভালো, এটা হাই কোয়ালিটির, উন্নত। আবার এইখানে একটা দেখেন, এটা একেবারে গুঁড়া একেবারে ডাস্টের মতো, একবারে ঝুরঝুরা, ধুলা। এটা হচ্ছে আপনার কাঁচা নারকেলের ইয়াটা, ওই কোকোপিটটা। হ্যাঁ, আপনারা যে ডাব খেয়ে খোসা ফালাই দেন, সেই খোসা থেকে এটা বানাইছে। তো এই লোকটা যথেষ্ট সৎ মনে হয়েছে, সে আমাকে সত্যি কথাই বলছে। আমি দেখে তো চিনতে পারছি, সত্যি কথা না বললেও তো কিছু করার নাই। হ্যাঁ, আমি বুঝতে পারতাম। তো আপনারা আমাদের দেশের যে সমস্ত কোকোপিট কিনা থাকেন, দেশি কোকোপিট, সেটার মধ্যে তারা ওই ভালোটার সাথে এরকম খারাপগুলা মিশ্রিত করে, বালি মিশায়, কাদা মিশায়, তারপর হচ্ছে কোকোপিট ব্লক বানায় বাজারে ছাড়ে। যার ফলে আপনারা হচ্ছে ওগুলো নিয়ে যখন ভিজান, যেমন এইটা নিয়ে যদি আমরা ভিজাই, এটা কিন্তু একেবারে বাড়বে না বা ওজনে বেশি হবে না। এটা আমরা যতটুকুই ভিজাবো ঠিক মোটামুটি অতটুকুই থাকবে, বা তার থেকে একটু সামান্য বাড়তে পারে। কিন্তু ওই যে ওইখানে যেটা দেখালাম, ওইটা ভিজাইলে কিন্তু আপনার কয়েক গুণ বেশি হয়ে যাবে। মানে 1 কেজি ভিজাইলে 5-6 কেজি পর্যন্ত হয়ে যাবে। ওইটা ওজনেও পাতলা, আর এটা হচ্ছে ওজনে অনেক ভারী। এটা একেবারে মানে শক্ত। এটার মধ্যে গাছ করলে গাছের পানির এটার পানি ধারণ ক্ষমতা কম হবে, যার ফলে এখানে চারাও খুব একটা ভালো হবে না। তো আমি ওনার সাথে কথা বললাম, এই ফ্যাক্টরির যে লোক, ওনার সাথে বললাম যে আমাকে এই ভালোটা দিতে পারবেন কিনা। তো উনি বললো যে ভালোটা ওনাদের তেমন একটা প্রোডাকশন হয় না, এটা উনি খুব একটা দিতে পারবে না। তো কথা এই পর্যন্তই। যদি ভালোটা দিতে পারতো তাহলে ওনার কাছ থেকে আমরা নিতাম, নিয়ে সরাসরি সরবরাহ করতাম। কারণ শ্রীলঙ্কা থেকে যে সমস্ত ব্লকগুলো আসে, ওগুলো মাঝে মাঝে সাপ্লাই থাকে না, তো তখন আমাদের একটা ঝামেলায় পড়তে হয়। তো আমি দেখাই যে ওনাদের কার্যক্রমটা আসলে কেমনে কি। ওনারা পাকা নারকেল ছোলাইয়া, পাকা নারকেলের যে ভুসিটা, সোবরাটা হয়, সেটা হচ্ছে এটা জাজিম তৈরির কাজে ব্যবহার করা হয়। এইটার মধ্যে যে আপনার ইয়াটা থাকে, আঁশটা থাকে, কোকোপিটটা থাকে, ওইটা হচ্ছে গাছের চারার জন্য সবচেয়ে ভালো। হ্যাঁ, আবার ওনারা হচ্ছে দেখেন যেখানে পাকা নারকেলের স্তূপ আছে, এখানে পাকা নারকেলের সোবরার স্তূপ। আবার দেখেন, আমি যে একটু লো কোয়ালিটির কোকোপিট যেটা দেখালাম, সেটা কোথা থেকে তৈরি করে, এই দেখেন, যে ডাব খাইয়া যে আমরা খোসাগুলো ফেলাই দিই, এই ডাবের খোসা থেকে মূলত ওই সমস্ত কোকোপিট তৈরি করে, এবং বাংলাদেশে আপনারা কম দামে ওগুলাই কিনতে পান, এবং ওগুলা গাছের চারা তৈরি করার জন্য খুব একটা উপযোগী না, ভালো না। কী কী সমস্যা আমি সেটা আপনাকে জানাইছি। এগুলো হচ্ছে কাঁচা নারকেলের ছোবরা, এগুলা ভেজা, এগুলো শুকাইলে ওই সামনে দেখেন কত সুন্দর ছোবরা রেখে দিছে, ওগুলোর মতো হবে। হ্যাঁ, তো এটা একটা ফ্যাক্টরি থেকে আপনাদের দেখাইলাম যে কোকোপিটের আসলে কোন কোন টাইপ হয় এবং কী কারণে অনেক কোকোপিটে আয় পড়ে না বা ফুলে না, পানি কম খায়। তা আশা করি একটা ভালো ধারণা পাইছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।